ভাইয়া। মুহূর্তে সরাসরি কাশেম টিভির পক্ষ থেকে চলে আসলাম এক ট্রাক্টরওয়ালা ভাইয়ের কাছে। জমি চাষ করতেছে, অবশ্যই আর কি করবো, আলুই বুনবই। দেখেন আলু বুন্না বিনাশ, খার খার করে লাইছে। তো আমরা ওই ড্রাইভার ভাইয়ের কাছে কিছু মন্তব্য শুনি এবারের আলুর ওপর নিয়ে। আমরা আলুওয়ালা ভাইয়ের থেকে কিছু শুনি আর কি। এই মুহূর্তে তোমার একটা রিপোর্ট নিব, ঠিক আছে? একটু বন্ধ করো, হ্যাঁ কিঞ্চিত বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আচ্ছা, গত বছর তো আলু ব্যবসায়ীরা যেরকম মারা খাইলো, হ্যাঁ লস খাইলো, তো এবার কি সম্ভাবনা? এবার তো বিক্রমপুরের বেশ কিছু জায়গাতে প্রচুর পরিমাণে আলু বুনতাছে। তোমার মতামত কি, কও তো একটু। আমার মতামত কি? হ্যাঁ কও। না বুনতাছে, আল্লাহ যদি দেয় তাহলে তো ভালোই। না, আলু তো বিক্রমপুরে মূলত সবসময় ভালো হয়, এটা সবাই জানে, পুরা আরও 63 জেলার মানুষই জানে। তো এখন বুনতাছে তো সবাই, এবার প্রচুর পরিমাণে বুনতাছে। তো এবার কি লস খাইবো নাকি লাভ হইব, কি মনে হয় তোমার? আমার মনে হয় এবার লস খাবো না। লস খাইবো না? দুইবার দুই সিজন লস খাইছে। কিন্তু ওই যে কি বলে 23-24 তো মোটামুটি ভালোই লাভ করছে। ওই জমির থেকে উঠে বেচছে যখন, তখনও লাভ করছে। আবার যারা আলুর ওই যে দলিল রাইখা তারপরে বিক্রি করছে, তারাও প্রচুর পরিমাণে লাভ করছে। তো এইবার সম্ভাবনা কি এরকম হওয়ার, হইব এরকম? এবার হইতে পারে। হইতে পারে না? তুমি কোনটা, কোন ডিস্ট্রিক্টের তুমি? আমি শেরপুরের। শেরপুর? হ্যাঁ। শেরপুরে কি আলু বনে না অন্য কিছু এই সময়? না, শেরপুরে ধান বুনে। সে ধান বনে না? তো এখন কি ধান বুনতাছে ওইদিকে? না, এখন ভুট্টা বুনছে, তারপরে সরিষা বুনছে। তাইলে তুমি জেলা রেখা যে এখানে আসলা? এখানে আছে কাজ করার জন্য। ওইদিকে কাজ কম? ওইদিকে না, কাজ কম। কম না? হুম, তাই ঠিক আছে। তাহলে ভাইয়ের নাম কি? সাগর। সাগর না? তো সাগর ভাই বললো যে এবার মোটামুটি লাভই হইব যদি আল্লাহ দেয়। তো আমরাও আশাবাদী, সবাই আশা করতেছি যাতে আলু ব্যবসায়ীরা এবার লাভবান হয়। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।